চত্বরে যারা চলে গেছে আমাদের এই জালিম সরকার কাউকে বলতে দেয় নাই। আমি বাড়িতে থাকতে পারি নাই। আমি 15 থেকে 20 জন লাশের ভিতর থেকে ওরে নিয়েছি ঢাকা মেডিকেলের মর্গের থেকে। এখানে যে ছিল, যে দেখছে সে বুঝছে। আমি দেখছি শাপলা চত্বরের যে বিষয়টা হয়েছে, আজও পর্যন্ত যারা দেখছে, যাদের নিহত আহত পরিবার আছে, তাদেরকে কোথাও ওরকমভাবে উপস্থাপনাও হয়েছে না। এখন এই সরকারের নির্বাচন দেওয়ার জন্য যদি আইসা থাকে তো দিবে, কিন্তু শহীদ পরিবারদের উপরে ভর করে এরা আছে, বর্তমান যারা ডক্টর ইউনূস সরকার আছে, ওনাদের কাছে আমাদের চাওয়ার কিছুই নাই। শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিচ্ছু দিতে পারবে না। তো আমরা একটা আশা করতে পারি, এই জালিম সরকারের বিচার, অন্য কোনো কিছু আশা করতে পারি না। এদেশে যে এই ক্ষমতায় আছে আর যারাই আসবে, আমরা এত কিছু বুঝি না। আমি বুঝি আমার ভাই, আমার আরো যারা শহীদ পরিবার আছে জুলাই পিলখানায়, শাপলা চত্বর সহ সমস্ত শহীদ পরিবারদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন, কোনো কিছু হওয়া যাবে না বাংলাদেশে। একটাই কথা, শাপলা চত্বরে যারা এসেছে তারা ইসলামের কয়েকটা দাবি নিয়ে আসছে। জুলাইয়ে যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে। পিলখানায় যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে। এখন যারা ক্ষমতা আসবে, যারা আছে, একটাই কথা, সমস্ত শহীদ পরিবারদের বিচার।